নমস্কার বন্ধুরা, যদি তোমরা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির স্টুডেন্ট হও তাহলে আজকের ভিডিওতে তোমাদের জন্য লাইফ সেভিং হতে চলেছে। কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 7টি ফ্রি এআই টুলস, যেগুলো দিয়ে তুমি অ্যাসাইনমেন্ট, পিপিটি, নোটস সবকিছু খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলবে না, কারণ শেষের টুলগুলো অনেক পাওয়ারফুল হতে চলেছে। প্রথম টুলটা হলো নোট জিপিটি। এটা দিয়ে তুমি ইউটিউব লেকচার, পিডিএফ, বড় বড় নোটসগুলো এখানে সামারাইজ করে নিতে পারবে। ধরো তোমার 2-3 ঘন্টার ইউটিউব ভিডিও দেখতে ইচ্ছে করছে না, তুমি সিম্পলি এখানে ভিডিওর লিঙ্কটা আপলোড করে কিন্তু এখানে সামারাইজ করে মেন পয়েন্টগুলো তুমি এখান থেকে বের করে নিতে পারো। তো চলুন দেখা যাক। তো এর জন্য প্রথমে সার্চ করতে হবে গুগলে গিয়ে নোট জিপিটি, তারপর ফার্স্টে ওয়েবসাইটে ক্লিক করো। তো তোমরা এখানে নিজেদের মতো সাইন ইন করে নিবে। আমি আগে থেকে সাইন ইন করে নিয়েছিলাম। তারপর এখানে আছে ইউটিউব ভিডিও সামারাইজার, এটাতে ক্লিক করো। তারপর এখানে ইউটিউব ভিডিওটাতে যাও যেটা তুমি সামারাইজ করতে চাইছো। তারপর জেনারেট সামারি। এখানে ইউটিউবের ট্রান্সক্রিপ্টটা জেনারেট হয়েছে। পুরো ট্রান্সক্রিপ্টটা ফার্স্ট 1.5 ঘন্টার ট্রান্সক্রিপ্ট আছে এখানে, অনেক বড়। যদি তুমি দেখতে না চাও তাহলে এখানে মেন পয়েন্টগুলো হাইলাইট করে বলে দেওয়া হয়েছে এখানে। তারপর এছাড়া তোমরা এটা দিয়ে নিজের থেকে কোনো ভিডিও থাকে, ড্রাইভে যদি কোনো ভিডিও থাকে ওটাও আপলোড করতে পারবে। নিজের কোনো অডিও এখানে আপলোড করে সামারাইজ করতে পারবে। তারপর পিডিএফ, যে কোনো পিডিএফ তুমি এখানে আপলোড করতে পারবে। আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। এটা 14 পাতার একটা পিডিএফ ছিল, এটাকে সামারাইজ করে মেন পয়েন্টগুলো এখানে শো হচ্ছে এই সাইডটায় সামারি। তারপর এছাড়া তুমি কোনো ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের ওয়েব পেজের লিঙ্ক আপলোড করে সামারাইজ করতে পারবে, বা লং কোনো প্যারাগ্রাফ বা টেক্সট আছে ওসব আপলোড করে সামারাইজ করে নিতে পারবে। যদি তোমার অনেক অ্যাসাইনমেন্ট লিখতে হয় তাহলে দ্বিতীয় টুলটা তোমার জন্য হতে চলেছে। চলো একটা দেখা যাক। গুগলে গিয়ে সার্চ করো কনভার্ট টেক্সট টু হ্যান্ড রাইটিং, দেন ফার্স্টের ওয়েবসাইটে ক্লিক করো। তারপর এখানে একটা স্যাম্পল দেওয়া আছে অলরেডি। এটা হলো টেক্সট বক্স। এখানে তোমার যা তুমি অ্যাসাইনমেন্ট লিখতে চাইছো ওটা দিয়ে দিবে, সিম্পলি টাইপ করে দিবে। দেখো এখানে চলে এসেছে। আমি সিম্পলি এখানে একটা স্টোরি লিখেছি। তারপর চাইলে এখানে ফন্ট সাইজ তোমরা চেঞ্জ করতে পারবে, স্পেসিংটাও চেঞ্জ করতে পারবে। তারপর নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবে এখানে। তারপর এখানে ফন্ট সেট গুলো আছে, এখানে অনেকগুলো ফন্ট সেট দেওয়া আছে। এই টাইপের চাইলেও তুমি চুজ করতে পারো ফন্ট সেট। তারপর পাশে আছে স্টাইল। স্টাইলে গিয়ে অনেকগুলো স্টিকার আছে, এখানে স্টিকারগুলো তোমরা চাইলে লাগাতে পারো এখানে। বা এখানে জাস্ট হাইট চেঞ্জ করতে পারো, ওয়ার্ড স্পেসিং কতটা ওয়ার্ডের মধ্যে গ্যাপ দিবে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে ওটাও চেঞ্জ করতে পারো এখানে। তারপর এখানে অপশন আছে পেজ। এখানে চাইলে নিজের কোনো একটা পেজ ছবি তুলে এখানে আপলোড করে অ্যাসাইনমেন্টের জন্য করতে পারো। বা এখানে নিজে দেখে অনেকগুলো দেওয়া আছে। এটা একটা ইয়েলোইশ একটা কালারের আছে, বা এটা A4 সাইজের। আই থিঙ্ক এটা বেটার আছে। তারপর এখানে তোমার কালারও চুজ করতে পারো, ফন্টের কালার। তারপর এখানে শ্যাডো, নর্মাল বা স্ক্যানার কি টাইপের রাখতে চাইছো, সিম্পলি এগুলো চেঞ্জ করতে পারো। তৃতীয় নম্বর এআই টুলটার নাম হলো গামা এআই। সার্চ করুন গামা এআই, তারপরে এই ওয়েবসাইটে ক্লিক করুন। আমি আগেই সাইন ইন করে নিয়েছিলাম, আপনারা নিজেদের মতো সাইন ইন করে নেবেন। তারপর এখানে আছে ক্রিয়েট নিউ, নতুন পিপিটি ক্রিয়েট করার জন্য এটাতে ক্লিক করুন। এখানে জেনারেট অপশনটাতে ক্লিক করুন। তারপর এখানে ডেসক্রাইব করতে হবে কি পিপিটি চাইছেন, কি টাইপের পিপিটি চাইছেন। আমি সিম্পলি একটা প্রম্পট দিয়ে দিচ্ছি চ্যাট জিপিটি থেকে। তারপর এখানে রেশিও সিলেক্ট করুন। আমি ট্রেডিশনালটায় রাখছি 16:9, ইংলিশ ক্লাসিক। 10টার মতো স্লাইড জেনারেট হবে এখানে। তারপর এখানে এডিট প্রম্পটে ক্লিক করুন। এখানে আবার আপনি স্টাইলিংটা ম্যানেজ করতে পারেন, এখানে কি টাইপের ফন্ট চাইছেন, কি টাইপের সোর্স ইমেজগুলো চাইছেন, আপনি ইমেজের আর্ট স্টাইলটা সবকিছু নর্মালি রাখছি, আপনারা নিজেদের মতো এখানে কাস্টমাইজ করে নেবেন। এখানে সিম্পলি জেনারেট ক্লিক করুন। লাইভে পিপিটিটা ক্রিয়েট হওয়া শুরু হয়েছে পুরো। আমি সিম্পলি রেখেছি সবকটা স্লাইড, কিন্তু আপনারা চাইলে নিজেরা অনেক কাস্টমাইজ করে অনেক ডিজাইন করতে পারেন এখানে। জাস্ট প্রম্পটগুলো দিয়ে কিন্তু আপনি দেখুন, এই দেখুন পুরো পিপিটিটা জেনারেট হয়ে গেছে। আপনার কিছু করতে হয়নি, জাস্ট চ্যাট জিপিটিতে একটা প্রম্পট কপি করে এখানে পেস্ট করলে পুরো পিপিটি জেনারেট হয়ে গেছে। তারপর সিম্পলি এখানে ডাউনলোড করে নিতে পারেন। বন্ধুরা, 4 নম্বরটা হলো একটা লার্নিং প্ল্যাটফর্ম, মাইন্ড লাস্টার। এই ওয়েবসাইটটাতে তুমি সব ধরনের কোর্সগুলো পেয়ে যাবে ফ্রিতে। দেখো এখানে সব ধরনের কোর্স দেওয়া আছে, এক্সেল,
তারপর পাইথন প্রোগ্রামিং, ফটোশপ, যা শিখতে চাইবে নতুন স্কিল এখানে পেয়ে যাবে। আমি এখানে সিম্পলি দেখি, একটা সার্চ করে দেখি অটোমেশন। দেখো এখানে অটোমেশনের রোবোটিক্স এর অনেকগুলো কোর্স দেওয়া আছে। দেখো অনেকগুলো এসে গেছে। ইউটিউবের মতো কিন্তু এখানে সব ধরনের তুমি ফ্রিতে কিন্তু স্কিলগুলো শিখতে পারবে। জাস্ট দেখা যাক। দেখো এখানে ভিডিওগুলো দেওয়া আছে, 6 মিনিটের ভিডিও, 3 মিনিটের ভিডিও, এভাবে তুমি ফ্রিতে স্কিলগুলো শিখে নিতে পারবে। 5 নম্বর টুলটার নাম হলো কিক রেজিউমে। তুমি যদি জব বা ইন্টার্নশিপের জন্য ট্রাই করে থাকো তাহলে এই টুলটা তোমার জন্য বেস্ট হতে চলেছে, কারণ তুমি কিছু বেসিক ইনফরমেশন দিয়েই কিন্তু একটা প্রফেশনাল রেজিউমে বানিয়ে নিতে পারবে এই টুলটা দিয়ে। তো সিম্পলি গুগলে গিয়ে সার্চ করো কিক রেজিউমে, তারপর প্রথমে ওয়েবসাইটটাতে ক্লিক করতে হবে, তারপর ক্রিয়েট মাই রেজিউমে। তো আমার এখানে লগ ইন করা নেই, আমি লগ ইন করে নিচ্ছি। তারপর কিছু পারমিশন আছে, এগুলো অ্যালাউ করে দিতে হবে। অ্যাকসেপ্টেড এন্ড কন্টিনিউ। তোমরা চাইলে প্রাইভেসি পলিসিগুলো পড়ে নিবে। এখানে তোমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টের লিঙ্কটা দিতে হবে। তো এখানে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিলাম, তারপর কন্টিনিউ। তারপর এখানে অনেকগুলো রেজিউমের টেমপ্লেট দেওয়া আছে, এখান থেকে তোমার পছন্দ মতো চুজ করে নিবে। অনেকগুলোই আছে, সবকটাই ফ্রি। জাস্ট আমি ফার্স্ট এটা চুজ করলাম। তারপর তোমার বেসিক ইনফরমেশনগুলো এখানে দিবে, আমার নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, তো এইসব সবকিছু দিয়ে দিবে। তারপর এখানে দেখো তোমার রেজিউমে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। চাইলে তুমি এখানে ফটো আপলোড করতে পারো। এটা আপলোড করা যাক, আপলোড এ নিউ ফটো। তো তোমরা এভাবে ফটো আপলোড করে নিতে পারো নিজেদের মতো কাস্টমাইজ করে। তো আমি করলাম না। তারপর এখানে নিজের ডিটেলস গুলো লিঙ্কডইন থেকে কিন্তু এখানে চলে আসবে। 6 নম্বরের এই টুলটার নাম হলো ইন্টারভিউ সাইট কিক। এখানে তুমি মক ইন্টারভিউ প্র্যাকটিস করতে পারবে। এআই তোমাকে কোয়েশ্চেন করবে আর তুমি আনসার দিবে। তারপর এআই তোমাকে বলবে কোথায় ইমপ্রুভ করতে হবে আর কোথায় তোমার স্কিলগুলো বেশি হাইলাইট করতে হবে। তো চলো দেখা যাক ইন্টারভিউ সাইট কিক। তারপর এই ওয়েবসাইটে ক্লিক করবে। এখানে সিম্পলি গেট স্টার্টেড, তারপর ফ্রি ট্রায়াল সেশন, তারপর এখানে লগ ইন করে নাও, আমিও করিনি। তারপর ফ্রি টেস্ট সেশন। তো এখানে তুমি কোন কোম্পানির জন্য ইন্টারভিউ দিচ্ছ ওটা সিলেক্ট করে নেবে, এসেনচার। তারপর কি রোল আছে, সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তারপর নাম, কোন ল্যাঙ্গুয়েজে তুমি ইন্টারভিউ দিতে চাইছো ওটা দিয়ে সিলেক্ট করবে। তারপর নেক্সট। এখানে কিছু ডেসক্রিপশন দিয়ে দিবে তোমার জব রোল সম্পর্কে। আমি এখানে সিম্পলি কিছু দিচ্ছি না, স্কিপ করে যাচ্ছি। তারপর এখানে তোমার রেজিউমেটা আপলোড করবে। তো আমি সিম্পলি আমার রেজিউমেটা আপলোড করে দিচ্ছি। তারপর আছে এখানে লঞ্চ রিয়েল টাইম ইন্টারভিউ সাইট কিক, এটাতে ক্লিক করে তোমার ইন্টারভিউ দেওয়া স্টার্ট করে দাও। আমি আর করলাম না এটা, তোমরা নিজে থেকেই করে নিবে। এক্সামের আগেই কিন্তু মক ইন্টারভিউ দিতে পারো এখানে। তো চলো নেক্সট টুলে। বন্ধুরা, শেষের টুলটার নাম হলো জিপিটি ইনফো। আমরা অনেক সময় এআই দিয়ে কন্টেন্ট লিখি, অ্যাসাইনমেন্ট, আর্টিকেল, ব্লগ, সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু রোবোটিক শোনায়। এই টুলটা তোমার লেখাকে আরো ন্যাচারাল আর হিউম্যান লাইক করে ইমপ্রুভ করতে হেল্প করবে। তো দেখা যাক এটা জিপিটি ইনফো, সিম্পল গিয়ে জিপিটি ইনফো, তারপর এই ফার্স্টের ওয়েবসাইটটাতে ক্লিক করবে। এখানে দেখো আছে তোমার ইউর কন্টেন্ট। এখানে গিয়ে যেটাকে তোমার স্যাম্পলটা দিয়ে দিবে, যেটাকে তুমি ন্যাচারাল বানাতে চাইছো। তারপর এখানে ক্লিক করলে কিন্তু তোমার কন্টেন্টটা ন্যাচারাল হয়ে যাবে। দেখো এখানে অনেক ডিফারেন্স আছে, যেটা দেখেই মনে হচ্ছে তুমি লিখেছো কন্টেন্টটা নিজে থেকে। সো অনেক সময় আমাদের অ্যাসাইনমেন্ট দেয় বা অনেক সময় আমাদের অনেক কিছু হোমওয়ার্ক থাকে যেগুলো টিচারদের দেখাতে হয় নিজেই লিখেছি। তো এর জন্য কিন্তু এআই টুলটা অনেকটাই হেল্পফুল। এই তো ছিল 2026-এর 7টা পাওয়ারফুল ফ্রি এআই টুল, যেগুলো প্রতিটি স্টুডেন্টের ইউজ করা উচিত। আর তোমরা তো দেখলেই সবকটা এআই টুল। তো কমেন্টে জানাও কেমন লাগলো, আর তোমরাও ট্রাই করে দেখতে ভুলবে না। If you like this video, do give this video a thumbs up and subscribe to the channel for future videos. Thank you. Have a good day.